গুড মর্নিং ফ্রম হ্যাভলক ওয়ান্স এগেন। কালকে সবাই দেখেছো যে আমরা রাধানগর বিচ কভার করেছি, তারপর আমরা হোটেল পৌঁছেছি আর্লি মর্নিং। এখন ঘড়িতে বাজে 6টা, পৌনে 6টা বাজে। আমরা এখন স্কুবার জন্য রেডি হয়ে গেছি, স্কুবা করতে যাচ্ছি। ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটির মধ্যে পড়ে স্কুবা, আর এটা হবে আন্ডার ওয়াটার স্কুবা, ডিপ সি স্কুবা, মানে জাস্ট আমরা বোটে করে অনেকটা দূর যাব, সেখান থেকে আমরা স্কুবা স্টার্ট করব। আর আমরা রয়েছি হ্যাভলকের সাংরিলাতে। এই হচ্ছে আমাদের 4খানা কটেজ পরপর, 1 2 3 4, আমরা 4টে কাপল রয়েছি। কালকে রাত্রে আমরা এখানে বসে ডিনার করেছি। জাস্ট লোকেশানটা আমি দেখাচ্ছি। লোকেশানটা হচ্ছে জাস্ট এরকম, নারকেল গাছে ভরা। যদি তোমাদের দেখাই যে এই রাস্তা, এই নারকেল গাছে ভরা বাগান, সুন্দর হাওয়া, অপূর্ব স্নিগ্ধতা, একটা মনোরম পরিবেশ। মানে যাই বলবো, যেভাবেই বলবো, যতটাই বলবো কম বলা হয়ে যাবে। বাস আমি কিছু বলতে চাই না, আমি জাস্ট দেখাতে চাই। এখানে বসে রাত্রেবেলা বিচ সাইড ডিনার, যেটা প্রোগ্রাম, বিভিন্ন রকম প্রোগ্রাম চলে, সেই প্রোগ্রামটা এখানে বসে হয়। টেন্ট করা রয়েছে, আর এখানে 2টো দোলনা রয়েছে। এটা হচ্ছে আমাদের প্রাইভেট বিচ। এই বিচে আমরা রাত্রেবেলা কালকে প্রায় 1.5 থেকে 2টো অবধি স্টে করেছিলাম। এখানে হচ্ছে বিচে, এখানে সানরাইজ হচ্ছে। এখানে সানরাইজে এতটা অবধি আজকে কভার করা যাচ্ছে, কারণ আমাদের স্কুবার জন্য গাড়ি চলে এসছে, স্কুবা করব। এখন তো যিনি আমাদের স্কুবা প্রোভাইড করছেন, তিনি আমাদের এই সার্ভিসটা প্রোভাইড করছে যে হোটেল থেকে পিক অ্যান্ড ড্রপ ফেসিলিটিস দেওয়া হচ্ছে, সাথে ফটোস ভিডিওস ফ্রি। আর অ্যামাউন্ট কতটা সেটা আমি স্কুবা যখন করব তখন আপডেট দিতে পারবো। সম্ভবত এখান থেকেই ডাইভ হবে ব্রিফিংয়ের জন্য, এখানে হয়তো আমাদের আনা হয়েছে। সমস্ত কিছু চেক আপ হয়ে যাচ্ছে যে অক্সিজেন স্যাচুরেশন কত রয়েছে, চেক হচ্ছে। আমাদের ডকুমেন্টস আইডি দিয়ে সমস্ত কিছু লেখাপত্র চলছে এখানে। আমরা 8জনই স্কুবা করছি। একটা হাই রিস্ক সবাই নিচ্ছে, সবার প্রথম ইচ্ছা ছিল না, তো লাস্টে জোরজার করাতে সবাই বলেছে না ঠিক আছে চলো আমরা সবাই একসাথে স্কুবা করবো। তো 3 পাতার একটা ফর্ম, রেস্ট্রিকশন ফর্ম, 3 পাতার একটা ফর্ম ফিল আপ হয়ে গেছে। এবার আস্তে আস্তে গন্তব্যের দিকে এগোবো আমরা। পাচ্ছিলে তো হঠাৎ করে রাজি হলে কেন? দেখুন, রাজি হলাম সকলের মঙ্গলের কথা কামনা করে। একজনকে তো বলে দিতে হবে, আমি আজকে বলির পড়া। তো সবাই মোটামুটি ড্রেস কমপ্লিট, আর এখানে আমারও ড্রেস কমপ্লিট। চলো এখান থেকে বেরোবো। হ্যাঁ দাদা তুমি বলো। দেখলাম এটা আমাদের হয়তো লাস্টবার সুযোগ পাবো, আবার কবে আসতে পারবো কিনা জানি না। সবাইকে দেখে একটু ইন্সপায়ার হলাম। আমি সুইমারও নই, আমি কোনোদিন সমুদ্রে যেতে ভয় পাই, জলকে ভয় পাই। ইচ্ছা হলো, তাই জন্য নেমে পড়ছি। দেখা যাক, লেটস সি হোয়াটস হ্যাপেন। জোর করে আমরা নামাচ্ছি, ঠিক আছে? 2জনকে নামাচ্ছি, এই একজন আর ওই একজন লাস্টে রয়েছে। আমরা জাস্ট এরকম একটা জায়গা দিয়ে যাচ্ছি, এটা ম্যানগ্রোভের মধ্যে থেকে। আমাদের এটা কত চার্জ পড়ছে, এটা আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুডিং, তাই আমরা জানি না এটার কত চার্জ আমাদের পড়ছে। তো 2500 অ্যারাউন্ড। আমরা যে প্যাকেজ বুক করেছিলাম তার মধ্যে এটা ইনক্লুড ছিল, তো ওই 2500 থেকে 3000-এর মধ্যেই কিছু একটা অ্যামাউন্ট হবে। এক্স্যাক্ট অ্যামাউন্ট আমি জানি না, তো তাই ডিটেলস আমি এখানে বলতে পারলাম না। বাট এখানে যতজন আছে, যতগুলো স্কুবা ড্রাইভিং সেশন চলছে, স্কুবা হচ্ছে, তো মোটামুটি নিয়ার অ্যাবাউট সেম রেট, 2500 থেকে 3000-এর মধ্যে। এবার সেটা আপনারা বার্গেনিং করবেন, সেটা কতটা নেগোশিয়েট হবে সেটা যারা করাবে তাদের উপর, কোম্পানির উপর ডিপেন্ড করছে। आप लोग सबको बोट डेविंग कैसा होता है पता है आपको? एक फिल्म देखोगा, जिंदगी ना मिलेगी दोबारा, सेम वैसी तरह प्रोग्राम रहेगा आप लोग का।
ভাষায় প্রকাশ করা যাবে না, সমস্ত ভিডিও ফুটেজ শেয়ার করবো। জাস্ট ফাটাফাটি লেগেছে, আমার সাথে সবাই রয়েছে। তোমাদের কমপ্লিট তো? হেভি লাগবে ট্রাস্ট মি, হেভি লেগেছে, মানে জাস্ট ভাষায় প্রকাশ করতে পারছি না, আমি কাঁদছি ভেতর ভেতর। আমাদের স্কুবা কমপ্লিট হয়ে গেছে। কেমন লাগলো স্কুবা করে? হ্যাপি অসাধারণ। স্কুবার সমস্ত ভিডিও ফুটেজ আসবে, ডেফিনেটলি আসবে। আর জাস্ট অসাধারণ এক্সপিরিয়েন্স। আর এখন রয়েছি হোটেলে, আমরা রয়েছি হোটেলে, করবো ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্ট করবো, করে তারপরে বাকি কথা সবার সাথে হচ্ছে। ব্রেকফাস্ট করে বাকি কথা হচ্ছে। একটা বুফে ব্রেকফাস্ট ছিল, তো সব কিছু পার্সেল করে রাখা আছে। পোহা আছে, উপমা আছে, চিড়ে পোলাও আছে, এটা আছে, পরোটা আছে, ব্রেড আছে, সব কিছুই আছে। চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি, তারপরে বাকি কথা হচ্ছে। এরপরে নেক্সট প্ল্যান কালাপাত্থার বিচ, এলিফেন্টা বিচ। আরও অ্যাক্টিভিটিস বাকি আছে, ওয়াটার অ্যাক্টিভিটিস এখনও অনেক কিছু বাকি আছে। তো সব কিছু কমপ্লিট করবো, তারপর আসছি, সবার সাথে কথা হবে। ব্রেকফাস্ট ডান, জামা কাপড় চেঞ্জ হয়ে গেছে। এখন আমাদের নেক্সট ডেস্টিনেশন এলিফেন্টা বিচ। ওখানে কিছু ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি রয়েছে, সেগুলো কমপ্লিট করব। বিকালে ভিজিট করব কালাপাত্থার বিচ, আর তারপর কাল নীল আইল্যান্ড। রয়েছি এখন কালাপাত্থার বিচে। এটা হচ্ছে কালাপাত্থার বিচ, ওয়েলকাম টু কালাপাত্থার বিচ। ওখানে সাইনবোর্ড আছে। আর ম্যাডাম এখানে, ম্যাডাম শপিং করছে। অ্যানাদার ম্যাডাম। মুখটা এরকম কেন আজকে? টায়ার্ড। কেন টায়ার্ড? ঘুম পাচ্ছে। দিদি স্কুবা করে টায়ার্ড হয়ে গেছে। এটা মাথায় পড়েনি নাকি কিনা? বলো স্কুবা করে আজকে কি ফিল পেলে বলো? তুমি স্কুবা করলে কি, কেমন লাগলো স্কুবা করে? স্কুবা করে আমার জাস্ট দারুণ লেগেছে। কতটা দারুণ লেগেছে স্কুবা করে? অসাধারণ। এত কিছু দেখেছি চোখের সামনে, জাস্ট মানে মনে হচ্ছে 4-5টা পুরো অ্যাকোরিয়াম। মাছেদের সাথে আমি ভাসছি। ভাষাভাষি হয়ে গেছে। বলুন কেমন লাগছে? তো বলেছে যাওয়ার আগে, যাওয়ার পরে রিভিউটা কেমন? যাওয়ার আগে যেরকম ভয় পেয়েছিলাম, আবার যেতে ইচ্ছা করছে। তোমার বউ তার একবার করছি নিলেতে আবার যেতে। তোমার বউ তার একবার করা দেবে। বলুন রিভিউ। অসাধারণ। না আপনি এদিকে আসুন, কালো আসছে। আর কালো হয়ে গেছি এখানে এসে, আমিও বেকড হয়ে বেকড। পুরো এখানে এসে আমিও জার হয়ে গেছি ইন্টারভিউ নিয়ে। স্কুবা একদম দারুণ। মানে যতবার করো ততবারই মানে আরেকবার যাই। আমরা এখন রয়েছি কালাপাত্থার বিচে। এটা কালাপাত্থার বিচ। এই পুরো এরিয়াটাকে কালাপাত্থার বিচ বলা হয়। এই জাস্ট গাছপালাগুলো এরকমভাবে, মানে এটা একটা ম্যানগ্রোভের জন্য এটাকে কাইন্ড অফ ম্যানগ্রোভ টাইপ অফ ম্যানগ্রোভ বলা হয়। সমুদ্রের জল যেদিকেই তাকাবো আন্দামানে নীল নীল আর নীল, শুধুই নীল। এটা আলাদা করে বলার আর কারণ রাখে না, উপাসে কালো পাথরগুলোর জন্যই একে কালাপাত্থার বিচ বলা হয়ে থাকে। আর আমাদের এখন নেক্সট ডেস্টিনেশন, এদিক দিয়ে আমাদের এখন নেক্সট ডেস্টিনেশন সেটা হচ্ছে এলিফেন্টা বিচ। আর চলো এলিফেন্টা বিচে গিয়ে বাকি কথা হচ্ছে। আমরা এখান থেকে এখন এলিফেন্টা বিচ যাচ্ছি, তার জন্য আবার ফর্ম ফিল আপ করতে হচ্ছে আমাদেরকে। কি বলুন। আমার বাকেট লিস্টটা খুবই সংক্ষিপ্ত, কিন্তু বাকেটের সাইজটাও বড়। সেই অনুযায়ী সেই সাইজ ভরতে আমি আমার মিসেসকে পেয়েছি, শ্রীমতী শ্রয়না ঘোষকে। আমার বাকেট লিস্টে শ্রয়না ঘোষ নাম চেঞ্জ করি, এখন টাইটেলটা চেঞ্জ করি। ইনসিকিউরিটিতে বাকেট থেকে যে কোনো সময় পালিয়ে যেতে পারে। বাকেট অফ লাভ। তুমি কি করবে? প্যারাসিলিং করবে? আর খাস না, হাগা হবে। আমার ভালো লেগেছে। একটা গোজ বাকিটা দে, এবার উঠে যা, উড়ে চলে যাও। গুনে 3,000 টাকা 3 মিনিটের জন্য পেমেন্ট। 3,000 টাকা 3 মিনিটের জন্য পেমেন্ট করছি। মিনিটে 1,000 টাকা, মিনিটের দাম 1,000 টাকা। এইভাবে তো এই এতটা ইনকামও হয় না আমার মিনিটে। একদিনে এত টাকা ইনকাম নেই। তাই মিনিটে 1,000 টাকা ইনকাম। শখের দাম লাখ টাকা, কথাতেই আছে। শখ একবার করবে, পূরণ করবে। আই ডোন্ট ওয়ান্ট টু ডু লাখ টাকা শখ, বাট পরিস্থিতি। তো আমরা এখন যাচ্ছি এলিফেন্টা বিচে। এটা আমাদের গেট পাস।
আমাদের এখন সময় হচ্ছে 1টা আর 3:30 আমাদের ক্লোজিং টাইম। আমাদের 3:30-এর মধ্যে যেভাবেই হোক বোটে আসতে হবে। তো এইখান থেকে আমরা প্যারাসেলিং করছি, 4-5 জন করছি প্যারাসেলিং, স্নরকেলিং সবই হচ্ছে। 05 मेल 05 फीमेल टोटल पैक्स 1010 ऑपरेटर क्रू एलिफेंटा के लिए जा रहे हैं कॉपी थैंक यू मैम রজার ওভার অ্যান্ড আউট। আমাদের সেকেন্ড অ্যাক্টিভিটি প্যারাসেলিংয়ের জন্য আমরা যাচ্ছি। আর প্যারাসেলিংয়ের জন্য এখন যাচ্ছি। আমাদের সাথে 5 জন, আমাদের গ্রুপে 8 জনের মধ্যে আমরা 5 জনে প্যারাসেলিং করছি। এখানে চলছে প্যারাসেলিংয়ের এন্ট্রি আমাদের। এখানে জেটস্কি রাইড চলছে, জেটস্কি। অ্যাকচুয়ালি এলিফেন্টা বিচ আন্দামানে শুধুমাত্র ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটির জন্যই ফেমাস, প্রচণ্ড ফেমাস। একটা এলিফেন্টা বিচে সমস্ত রকম ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি আছে। এদিকে স্নরকেলিং চলছে, ওদিকে ডিপ আন্ডার সি স্নরকেলিং চলছে, এটা সাবমেরিন আছে। আর এইমাত্র যেটা দেখানো ওটা জেটস্কি, এটা দেখা যাচ্ছে এটা জেটস্কি। আর আমরা যাচ্ছি এখন এই মুহূর্তে প্যারাসেলিং করতে। একটা সাবমেরিন আমাদের দিকে আসছে, দেখতে পাচ্ছি একটা জেটস্কি বেরিয়ে যাচ্ছে আমাদের পাশ থেকে। আর আমরা যাচ্ছি এই মুহূর্তে প্যারাসেলিংয়ের জন্য। সুচেতা আমার সাথে নেই এই মুহূর্তেও, প্যারাসেলিং করছে না। আর আমি প্যারাসেলিংটা করছি, একাই করছি প্যারাসেলিং। এটা প্যারাসেলিংয়ের বোট এসে গেছে অলমোস্ট। হ্যাঁ হ্যাঁ সারাদিন অ্যাক্টিভিটি কমপ্লিট। তো আমরা এখন রয়েছি হোটেলে, ফিরে এসেছি হোটেলে, খাবার দাবার নিয়ে এসেছি, লাঞ্চ করব। বিকেল 5টা বাজে। সমস্ত অ্যাক্টিভিটি কমপ্লিট করার পরে শরীর খুবই টায়ার্ড। আর আজকে আর কোনো কিছু কোথাও বেরোনোর নেই। আজকে এখানে মানে বাড়িতে আজকে আমরা হোটেলেই থাকবো, সি বিচে থাকবো, কটেজ এনজয় করব, সি বিচ এনজয় করব। এই ভিউ সকালবেলা তোমাদেরকে দেখি যে সামনে আমরা আজকে বসবো, রাতে একটু খাওয়া দাওয়া প্ল্যানিং আছে, সবাই মিলে একসাথে ডিনার প্ল্যান আছে। আজকেও খুব হেক্টিক, উই আর টায়ার্ড। আর আই থিঙ্ক কালকে একটু লেট করে বেরোলেও হবে, কারণ কালকে আমরা যাচ্ছি নীলে, আর ক্রুজের টাইম আছে 9:15। তো ইনফরমেশান এতটাই অবধি। কালকে এখান থেকে যাচ্ছি নীল, সকাল 9:10 কি 15-তে আমাদের ক্রুজ আছে, আমরা নটিকাতে যাচ্ছি নীলে। তো এই ব্লগে আর তেমন কিছু আমি দেখাতে পারছি না বা দেখানো নেই আমার এই ব্লগে। এই ব্লগ এতটাই শেষ করলাম। হ্যাভলগ জার্নি এখানেই শেষ, রাতে ডিনার্স অ্যান্ড তারপরেই কাল সকালে বেরিয়ে যাওয়া নীলের উদ্দেশ্যে। তো ঠিক আছে, সবাইকে বাই, টাটা, ভালো থাকবেন, গুড বাই, বাই ফ্রম হ্যাভলগ।